হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা এখনও পর্যন্ত যারা আইটি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে আইটি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি আইটি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো ফায়ার অ্যাডস নিয়ে। ফায়ার অ্যাডসটা কি? ফায়ার অ্যাডসটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক। আপনারা যেমন সিপিএ বিল্ড বা সিপিএ গ্রিপ অ্যাপ মাইনে কাজ করেন, তেমন আপনারা FireAds অফার নিয়ে কাজ করতে পারেন। এটা একটা বিশ্বাস্ত সিপিএ নেটওয়ার্ক, এখানে থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন। আর সিপিএ বিল্ডে কিন্তু সাইন আপের যে অফারগুলো আছে, ইমেল সাবমিট, জিপ সাবমিট, এগুলো অফারে কিন্তু $1.80 করে দেয়। আর FireAds যদি আপনারা কাজ করেন, এখানে কিন্তু আপনারা প্রায় $2.5-3 পর্যন্ত পেয়ে যাবেন অফারগুলো। তাই আপনারা যারা সিপিএ বিল্ড বা অন্য কোথাও কাজ করতেছেন, আপনারা কিন্তু FireAds-এ কাজ করতে পারেন, অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। আর FireAds-টা মূলত ডেটিং অফার নিয়ে এখানে কাজ করা হয়। যারা ডেটিং অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন, যারা ডেটিং অফার প্রমোট করে ভালো পরিমাণে একটা ইনকাম করতে চাচ্ছেন, তারা FireAds-এ অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। এখানে কিন্তু তেমন কিছু কাজ নেই। আপনার শুধু ট্রাফিক, যদি আপনার ইমেল দিয়ে যদি অ্যাকাউন্ট করে, একটা অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনার কিন্তু লিড চলে আসবে। ইমেল কোনো ভেরিফিকেশন করতে হবে না। এই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা আছে FireAds-এ। আপনারা যারা ডেটিং অফার নিয়ে কাজ করেন, তারা কিন্তু জানেন যে আপনার যখন আপনার লিঙ্কে ক্লিক করে কেউ অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পরে কিন্তু ইমেল ভেরিফিকেশন করতে হয়। তো অনেকেই কিন্তু অ্যাকাউন্ট করার পরে ইমেল ভেরিফিকেশন করে না। তো এক্ষেত্রে আপনার ক্লিক আসে কিন্তু লিড আসে না। আর আপনারা যদি FireAds নিয়ে কাজ করেন, এখানে যদি কেউ লিঙ্কে ক্লিক করে যদি অ্যাকাউন্ট করে এবং যদি ইমেল ভেরিফিকেশন না করে, তারপরেও কিন্তু আপনার অ্যাডস আসবে। তাই আপনারা যারা সিপিএ ডেটিং অফার নিয়ে কাজ করতেছেন, তারা FireAds-এ কাজ করতে পারেন। এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এবং এখান থেকে অফারগুলো অনেক ভালো ভালো পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো আপনারা কিভাবে FireAds-এ অ্যাকাউন্ট করবেন। তো আপনারা যারা FireAds-এ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমার ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে FireAds-এ অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাকাউন্টসের সেটিংগুলো আছে, মানে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, সবকিছু বুঝে যাবেন। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন এখন আমরা FireAds-এ অ্যাকাউন্ট করে দেখি। তো FireAds-এ আসার জন্য আপনারা গুগলে সার্চ করবেন FireAds.org লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো আপনারা যখন এই ওয়েবসাইটে আসবেন, প্রথমে এরকম একটি পেজ দেখতে পারবেন। এটা হলো হোম পেজ। তো এখানে দেখুন মেনু বারগুলো আছে। তো এখান থেকে আপনারা কিন্তু অন্যটা সিলেক্ট করা থাকতে পারে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে ইংলিশ সিলেক্ট করে দিবেন। ইংলিশ সিলেক্ট করে দিলে ভাষাগুলো ইংলিশ হয়ে যাবে। তো ইংলিশ হয়ে গেলে এখানে দেখুন নিচের দিকে যদি একটু স্ক্রল ডাউন করে যদি নিচে আসেন, তাহলে এখানে রেজিস্ট্রেশন নামের একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন করার পেজে নিয়ে যাবে। তো এখানে ইন্ডিভিজুয়াল আর কোম্পানি আছে। তো আপনারা যারা কোম্পানির মাধ্যমে কাজ করতে চাচ্ছেন, তারা কোম্পানি সিলেক্ট করে দিতে পারেন। আর তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম। তো আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিতেছি আরিফুর। আর এখানে আপনার লাস্ট নেম দিতে হবে, আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিতেছি। তো এখানে যারা কাজ করবেন, তারা কিন্তু অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দেওয়ার চেষ্টা করবেন। বলতে আপনার ভোটার আইডি কার্ডের যেভাবে নাম থাকবে সেভাবে নাম দিবেন এবং কোনো যাতে ভুল না হয়। তো ভুল হলে কি হবে, আপনার আপনি যখন পেমেন্টটা তুলতে যাবেন তখন কিন্তু সমস্যা হবে। তো এখন নিচ থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। এখানে সার্চ বক্সে লিখবেন বাংলাদেশ। তো বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশ পেয়ে যাবেন, বাংলাদেশ বিডি। তো আমি বাংলাদেশ বিডির উপরে সিলেক্ট করে দিতেছি। দেওয়ার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো আমি আমার যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি, ওই ইমেলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন। স্ট্রং দিলে কি হবে, আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি অনেক হাই লেভেলের হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি। তো এখন প্রথম ঘরে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে রিটাইপ পাসওয়ার্ড বা কনফার্ম পাসওয়ার্ড, এখানে আরেকটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি এখন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেই। তো আমার দেখুন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে টেলিগ্রাম
স্কাইপ, আমাদের যে টেলিগ্রাম স্কাইপগুলো আছে আপনার সম্পূর্ণ কিন্তু রিয়েল দেওয়ার চেষ্টা করবেন, কোনো ফ্যাক দেওয়ার চেষ্টা করবেন না। এখানে কিন্তু টেলিগ্রামে বা স্কাইপে আপনাকে কিন্তু ম্যানেজার মেসেজ দিতে পারে। তো আমি আমার টেলিগ্রাম এবং স্কাইপ অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দেব। তো এখানে এখন আমি আমার টেলিগ্রাম আমার যে টেলিগ্রামের ইউজার নেমটা আছে সেটা দিতেছি। এটা হলো আমার টেলিগ্রামের ইউজার নেম। এখন আমি এখানে স্কাইপটা দিয়ে দেবো, আমার যে স্কাইপ অ্যাকাউন্টের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে দিয়ে দেবো। লিঙ্কটি দেওয়ার পরে এখানে এনারা বলেছেন হাউ হ্যাভ ইউ ফাউন্ড আস, মানে আপনি এনাদের সম্পর্কে কোথা থেকে শুনেছেন। আপনি যদি বুঝতে না পারেন এটা লেখাটাকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেট করে নেবেন। গুগল ট্রান্সলেট করে নিলে বুঝে যাবেন যে এনারা এখানে কি বুঝেছে। তো আমি এখান থেকে গুগল ট্রান্সলেট করে এটা দেখবো এনারা কি বুঝিয়েছেন এখানে। আপনি আমাদের কিভাবে খুঁজে পেয়েছেন। তো আমি আপনারা যদি আমার ভিডিওটি দেখে যদি FireAds সম্পর্কে যদি শুনেন বা FireAds যদি অ্যাকাউন্ট করেন তাহলে এখান থেকে ইউটিউব দিয়ে দিতে পারেন অথবা আমার চ্যানেলের নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ইউটিউব দিয়ে দিতেছি, লেখাটা একটু সুন্দর করে দেই, YOUTUB। তো ইউটিউব দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে টার্মস মানে এদের যে টিকমার্ক দুইটা আছে এখানে টিকমার্ক দুটা দিয়ে দিতে হবে, টিকমার্ক দুটার উপরে টিকমার্ক দিয়ে দিতে হবে। তো টিকমার্ক দেওয়ার পরে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্টার হয়ে যাবে। দেখুন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েট। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলে আপনার কিন্তু ইমেলে একটা মেল চলে যাবে। তো আমি আমার যে মেলটা এসেছে আমি আমার মেলটা লগ ইন করে নিই। লগ ইন করে নেওয়ার পরে আমার যে মেলটা এসেছে আমি আমার এই অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করে নেব। ভেরিফাই একটা মেল আসবে, এই যে দেখুন মেল একটা চলে এসেছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো আমি অ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে যাবে। তো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা এখন এখানে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব এবং আপনাদের অ্যাড্রেসগুলো কিভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য এখান থেকে আমরা কনফিগারেশন যে অপশনটি আছে দ্বিতীয় নাম্বারে মেনু বারে, তো আমি কনফিগারেশন অপশনে ক্লিক করব। কনফিগারেশন অপশনে ক্লিক করলে এখানে আপনার নামগুলো দেখতে পারবেন। তো এখানে আমার ইউজার নেম নিয়েছে আলিমা বেগম 55 নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে আমার নামটা ভুল নিয়েছে, তো আমি নামটা এখানে এডিট করে নিব। আপনাদেরও ডিসপ্লে নাম ভুল আসতে পারে, তো আপনার নামগুলো এখান থেকে এডিট করে নেবেন। তো আমি আমার নামটা এখানে এডিট করে নিলাম। এডিট করে নেওয়ার পরে এখান থেকে আপনার টেলিগ্রাম স্কাইপ বা ফোন নাম্বার এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম, এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম 0179। এখান থেকে আপনার ফোন নাম্বারটা ভালোভাবে দিয়ে দিবেন। তো দেখুন এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে USD, আপনার যদি ইউরোতে যদি কাজ করতে চান তাহলে ইউরো বা যে কোনো একটাতে সিলেক্ট করে দিলে হবে, আপনার যেটার মাধ্যমে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। তো সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড চাইবে, আপনারা পাসওয়ার্ডটা ঠিকমতো এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলে এখানে কিন্তু আপনার এগুলো কিন্তু সেভ হয়ে যাবে, আপনার যে বায়োডাটাগুলো এখানে দিলেন এগুলো কিন্তু সেভ হয়ে যাবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে ক্লিক করলাম। তখন দেখুন সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। এখন আমি আমার যে টেলিগ্রাম যে আমার সাথে যে কন্ট্যাক্ট করার জন্য অপশনগুলো আছে এগুলো আমি এখন সেভ করব। সেভ করার জন্য এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে আমি সেভ করলেই আমার সেভ হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখুন আমার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে আমার পিকচারটি এখানে আপডেট করে দিতে পারবো, মানে আমার এখান থেকে পিকচারটা আমি কি করতে পারবো, আমার পিকচারটা এখানে আপলোড করে দিতে পারবো। তো আমি আমার পিকচারটা এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখান থেকে আমি সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। তো এখান থেকে সেভ হয়ে গেল। তো এখন আমি এখানে রেফারেল যদি কারো রেফারেল যদি কাজ করতে চাই তো তার রেফারেল ইউজার নেমটা এখানে দেবো। যেহেতু আমি কারো রেফারে কাজ করতেছি না তার জন্য আমি এখানে ইউজার নেমটা দিব না, তার ইউজার নেমটা দিব না। তো এখান থেকে আপনারা এগুলোতে কোনো কিছু করার দরকার নেই। তো এখান থেকেও কোনো কিছু করার দরকার নেই। আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের যদি কারো পাসওয়ার্ড চেঞ্জ করতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পাসওয়ার্ড চেঞ্জের বিষয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন এখান থেকে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন, পেমেন্ট নেওয়ার জন্য আপনারা যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে মানে ব্যাক কোথায় মাস্টার কার্ডে যদি পেমেন্ট নিতে চান তাহলে মাস্টার কার্ডের অপশনটা এখানে অ্যাড করে দিবেন। আর যদি কেউ যদি পেপাল ওয়েব মানিতে পেমেন্ট নিতে চান তো পেপাল
এর ওয়েব মানি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো এখানে দেখুন ব্যাংক ট্রান্সফার আছে, কার্ড ব্যাংক ট্রান্সফার, IBAN মানে ইসলামী ব্যাংক, আপনারা এটার মাধ্যমে পেমেন্ট নিতে পারেন ডাইরেক্ট, অথবা আপনি এখানে ওয়েব মানিতে পেমেন্ট নিতে পারেন, পেপালে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে আপনারা যে কোনো একটাতে পেমেন্ট নিতে পারেন। তো আমি এখান থেকে পেপালে পেমেন্ট নেব। পেপালে পেমেন্ট নেওয়ার জন্য আমি আমার পেপাল অ্যাকাউন্ট আর যে ইমেলটা আছে আমি ইমেলটা এখানে দিয়ে দেবো। তো আমি ইমেলটা দিয়ে দিই। তো আমার পেপ্যাল অ্যাকাউন্টের ইমেলটা দেওয়ার পরে এখান থেকে আমি সেভ চেঞ্জে ক্লিক করবো। আবার পাসওয়ার্ড আছে, আমি পাসওয়ার্ডটি দিয়ে এখানে ওকেতে ক্লিক করলে আমার কিন্তু ইমেলটা অটোমেটিক এখানে কিন্তু বসে যাবে, এবং আমার যত ডলার উইথড্র যদি আমার অ্যাভেলেবেল থাকে অটোমেটিক আমার পেপ্যাল অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে কিন্তু কাজ করার অনেক সুবিধা আছে, এখানকার অফারগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি। তো এখান থেকে কাজ করে কিন্তু আপনারা কিন্তু দৈনিক কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। যেমন CPABuild-এ যদি কেউ কাজ করেন তাহলে কিন্তু CPABuild-এ একটা কাজের জন্য আপনাকে $2 দেওয়া হয়, আর $2 কম দেওয়া হয়। আর এখানে যদি কাজ করেন একটা কাজের জন্য আপনারা $3 প্লাস পাবেন, একটা সাইন আপের জন্য আপনারা $3 প্লাস পাবেন। তো এখানে আপনাদের সাজেস্ট করবো আপনারা এখান থেকে কাজ করতে পারেন। যারা ডেটিং অফার নিয়ে কাজ করতেছেন তারা FireAds থেকে কাজ করতে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন, আমি আপনাদের গ্যারান্টি দেবো। FireAds একটা বিশ্বাস্ত কোম্পানি। তা আজকের ভিডিওতে আমি অ্যাকাউন্ট খোলা FireAds-এ কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি কেউ FireAds-এ অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আপনার সমস্যার কথাটি বুঝিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।